নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রিসেন্ট মার্কেট সেন্টিমেন্ট নিয়ে এবং টিসিএস এর রেজাল্ট বেরোনোর পর আমরা আইটি সেক্টর একটা নেগেটিভ সেন্টিমেন্ট লক্ষ্য করতে পারছি, সেটা নিয়ে একটু আলোচনা করব এবং সবশেষে আপনাদের জন্য থাকছে এমন চারটি স্টক যারা টেকনিক্যালি ভালো জায়গাতে রয়েছে, আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যদি একটু নিফটির টেকনিক্যালটা দেখি, নিফটি অনেকদিন ধরে কিন্তু সেরকম কোনো মোমেন্টাম নেই। আমরা এখান থেকে একটা শার্প মোমেন্টাম দেখেছিলাম, তারপর নিফটি এখানে বেশ অনেক দিন সময় কাটিয়েছিল, সেখান থেকে ব্রেকআউট দিলেও সেটা কিন্তু সাস্টেন করতে পারেনি। আবার কিন্তু নিফটি রিট্রেস করে সেই একই লেভেলে রয়েছে, অর্থাৎ এই 25,200 লেভেল থেকে 24,800 এই যে জোনটা, এটা কিন্তু নিফটির অনেক দিন ধরে এই জোনেই রয়েছে। লাস্ট দিনও কিন্তু নিফটি প্রায় 1% ডাউনে ক্লোজ দিয়েছে এবং তার যেটা সাপোর্ট লেভেল ছিল, অর্থাৎ যেটা আগে রেজিস্ট্যান্স ছিল, পরবর্তীকালে সাপোর্টের কাজ করা উচিত ছিল, বাট সেটাকে ব্রেক ডাউন দিয়েছে। তো আমরা এখন বলতে পারি নিফটির এই মুহূর্তের স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে 25,000 লেভেলে, যেহেতু একটা রাউন্ড ফিগার, একটা সাইকোলজিক্যাল লেভেল, এবং তার নিচে আমরা যদি স্ট্রং সাপোর্ট বলি 50 এমএ, অর্থাৎ 24,900। এবং আপসাইডে আমরা যদি দেখি এই 25,500 এবং 25,650 এই লেভেলটিতে কিন্তু একটা নিফটির রেজিস্ট্যান্স রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি মার্কেটে এই মুহূর্তে কোনো ক্লিয়ার মোমেন্টাম নেই। মার্কেটে একটা রেঞ্জ বাউন্ড মোমেন্টাম দেখিয়ে যাচ্ছে অনেকদিন ধরেই। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন মার্কেটে কিন্তু সেরকমভাবে কোনো পজিটিভ বা ক্লিয়ার কোনো নিউজ নেই। যেরকম আমি যদি বলি, যেমন এই মুহূর্তের সব থেকে বড় নিউজ আমি যদি বলি, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল, এটা কিন্তু অফিসিয়ালি এখনো কিছু ঘোষণা হয়নি। তবে রিসেন্ট নিউজ অনুযায়ী ইউএস এবং আমাদের দেশের ভেতরে যে আলোচনা চলছে, সেটা অনুযায়ী 20% আশেপাশে একটা ট্যারিফ আমাদের দেশের জন্য ধার্য করা হতে পারে। তবে এটা কিন্তু এখনো অফিসিয়াল কোনো নিউজ আসেনি। এই কারণে আমরা কিন্তু বলতে পারি মার্কেটে সেরকম কোনো ক্লিয়ার মোমেন্টাম নেই। আমরা যদি ইন্ডিয়া ভিক্সও দেখি, অর্থাৎ ভোলাটিলিটি ইন্ডেক্স, সেটাও কিন্তু তার লোয়ার লেভেলের কাছাকাছি ট্রেড করছে। অর্থাৎ আমরা যদি এই জোনটা দেখি, এই 11-10 এই লেভেলে একটা লোয়ার লেভেলের একটা জোন রয়েছে, সেখানেই কিন্তু এখন ইন্ডিয়া ভিক্স ট্রেড করছে। অর্থাৎ মার্কেটে কিন্তু ভোলাটিলিটি বা সেরকমভাবে কোনো মুভমেন্টই নেই। একটা সময় কিন্তু এটা 22, অর্থাৎ আমরা তো বলতে পারি এরকম লেভেলেও থাকলে 18 বা 20-র কাছাকাছি একটা ভালো মোমেন্টাম মার্কেটে লক্ষ্য করা যায়। কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া ভিক্স কিন্তু একদম তার সাপোর্ট লেভেলের কাছাকাছি ট্রেড করছে, আমরা বলতে পারি। অর্থাৎ আমরা আশা করতে পারি যে আগামীকালে একটা এখান থেকে আবার মোমেন্টাম ইনক্রিজ হতে পারে। তবে এটা কিন্তু অনেক কিছুর উপরেই ডিপেন্ড করছে যে ট্রেড ডিলটা কেমন হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রেজাল্ট সেশন চলছে। আমরা জানি রিসেন্টলি আমাদের ফার্স্ট কোয়ার্টার এন্ড হয়েছে, কিছু কোম্পানি রেজাল্টও পোস্ট করতে শুরু করেছে। এখনো পর্যন্ত যে যে কোম্পানি রেজাল্ট পোস্ট করেছে, তার মধ্যে একটি বড় কোম্পানি হলো টিসিএস। আমরা যদি তার রেজাল্ট দেখি এবং রেজাল্টের রিয়াকশন দেখি, আমরা যদি সেলস দেখি, আপনি দেখুন আগে মোটামুটি একটা 7%, 5% গ্রোথ ছিল, সেটা এই কোয়ার্টারে মাত্র 1% গ্রোথ এসছে, অর্থাৎ প্রায় ফ্ল্যাট রেজাল্ট বলতে পারি। আমরা যদি নেট প্রফিটে দেখি, নেট প্রফিটে কিছুটা ইনক্রিমেন্ট রয়েছে, বাট আমরা যদি অপারেটিং প্রফিট দেখি, সেখানেও কিন্তু আমরা বলতে পারি সামান্য একটা ইনক্রিমেন্ট রয়েছে। এর কারণে কিন্তু স্টকটাও লাস্ট দিন নেগেটিভ রিয়াক্ট করেছে। এছাড়াও টাটা গ্রুপের আরও একটি আইটি কোম্পানি রেজাল্ট পোস্ট করেছে। আমরা যদি টাটা এলিক্সির রেজাল্টটাও দেখি, এটাও কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করেনি। আমরা যদি দেখি সেলস কিন্তু এখানে ডি গ্রোথ হয়েছে, অর্থাৎ -3% গ্রোথ হয়েছে। এছাড়াও আমরা যদি নেট প্রফিটও দেখি, সেখানেও কিন্তু একটা ডিগ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আমরা এর থেকে দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত যে যে আইটি কোম্পানিগুলি রেজাল্ট পোস্ট করেছে, তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পোস্ট করছে না। এর পেছনে একটা অন্যতম প্রধান কারণ কিন্তু এই ট্রাম্পের ট্যারিফ। অর্থাৎ এখনো কিন্তু ইউএস মার্কেটে এই ট্যারিফ নিয়ে একটা আনসার্টেনিটি লক্ষ্য করা যাচ্ছে। কারণ এখনো কিছুদিন আগে ট্রাম্প যেটা ঘোষণা করেছিল যে 90 দিন পর্যন্ত সব দেশের জন্য ট্যারিফ হোল্ডে থাকবে। কিছু কিছু দেশের সঙ্গে তারা এখনো পর্যন্ত ট্যারিফ ডিল করেছে, কিন্তু কিছু কিছু দেশের সঙ্গে এখন একটা আনসার্টেনিটি লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কিন্তু ইউএস এর যে কোম্পানিগুলি, তারাও কিন্তু স্পেন্ডিং সেভাবে করছে না। কারণ আমরা জানি আমাদের যে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলি, এদের ম্যাসিভ একটা রেভিনিউ কিন্তু ইউএস মার্কেট থেকে আসে। তো যেহেতু সেখানেই একটা আনসার্টেনিটি চলছে, সেখানের কোম্পানিগুলো স্পেন্ডিং কম করছে, এর কারণেই কিন্তু আমাদের আইটি কোম্পানিগুলোর রেজাল্ট খুব একটা ভালো আসছে না। আমরা যদি নিফটি আইটি ইন্ডেক্স দেখি, একটা সময় এটা কিন্তু একটা ভালো সার্ভ ফল দেখিয়েছিল, সেখান থেকে আবার কিছুটা রিকভারি করেছে এবং এই মুহূর্তে 50 এবং 200 ডে ইএম এর কাছাকাছি ট্রেড করছিল। তবে লাস্ট দিন টিসিএস এর রেজাল্ট আসার পরে কিন্তু আইটি ইন্ডেক্সেও একটা ফল লক্ষ্য করা যাচ্ছে, প্রায় 2%-এর কাছাকাছি। আমরা যদি এই মুহূর্তে দেখি নিফটি আইটিতে 36,850 লেভেলে একটা সাপোর্ট রয়েছে, বা 36,800 লেভেলে, এবং পরবর্তী সাপোর্ট রয়েছে 35,700 বা 35,800 লেভেলে। এবং আপসাইড ব্রেকআউটের জন্য কিন্তু নিফটি আইটিকে এই 39,350 বা 400 লেভেলের ওপরে স্ট্রং ক্যান্ডেল নিয়ে ক্লোজিং দিতে হবে। তবে আমাদের মতে আপকামিং কিছুদিন আইটি সেক্টরটা একটু প্রেশারই থাকবে, কারণ বাকি কোম্পানিগুলোর রেজাল্ট কেমন করছে তার উপর অনেকটা নির্ভর করছে। কারণ এখনো অনেক বড় বড় আইটি জায়েন্ট যারা
এখনো রেজাল্ট পোস্ট করেনি, যা আপকামিং উইকেই তারা করবে, যেমন ইনফোসিস, এইচসিএল টেক, এলএনটি সার্ভিস। তো এই কোম্পানিগুলোর রেজাল্ট কেমন আসছে এবং মিড ক্যাপ আইটির রেজাল্টগুলো কেমন আসছে তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। আমরা যদি এই মুহূর্তে একটু নিফটি আইটির ভ্যালুয়েশনটা দেখে নিই, সেটা 27.8 পিতে ট্রেড করছে, এবং আমরা যদি দেখি এটা কিন্তু এখনো তার লোয়ার লেভেলে আসেনি। মানে রিসেন্ট যে ডিপটা এসেছিল তখন কিন্তু নিফটি আইটির পি প্রায় 24-এর কাছাকাছি টাচ করেছিল, তবে এই মুহূর্তে কিন্তু এখনো 27 বা 28-এর কাছাকাছি ট্রেড করছে। তো আপকামিং ট্রেডিং সেশনে যদি নেগেটিভ সেন্টিমেন্টের কারণে নিফটি আইটি ইন্ডেক্স আরও কিছুটা কারেকশন দেখাবে এবং পিতে যদি এটা 24 বা তার কাছাকাছি চলে আসে, এটা কিন্তু আমরা একটা লং টার্মের জন্য একটা ভ্যালুয়েশন ওয়াইজ একটা লং টার্ম বাই হতে পারে। তবে এই মুহূর্তে আমাদের মতে যেটা বলে যে কোনো কোনো একটি আইটি কোম্পানিতে বেট নেওয়ার থেকে ওভারঅল ইন্ডেক্সে বেট নেওয়াটা কিন্তু বেশি সেফ। কারণ আপকামিং কোয়ার্টারগুলোতে কোন কোম্পানিটি এক্স্যাক্ট ভালো রেজাল্ট করতে চলেছে এগুলো কিন্তু আপনারা জানেন না, বা এটা একটু রিস্কি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি ওভারঅল ইন্ডেক্সে একটা পজিশন নেন, বাট এই মুহূর্তে আমি বলছি না, অবশ্যই কিন্তু এই মুহূর্তে আমি কোনো পজিশন নেওয়ার কথা বলছি না, আপনারা এটাকে ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং খেয়াল রাখতে পারেন ভ্যালুয়েশন ওয়াইজ এটা কোন দিকে যাচ্ছে। যদি কোনো অপরচুনিটি আসে সেক্ষেত্রে আপনারা লং টার্মের জন্য একটা চিন্তা ভাবনা করতে পারেন। আমি যদি ইন্ডিভিজুয়াল স্টকের প্রাইস টু আর্নিং রেশিও দেখি, অর্থাৎ টিসিএস এর ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা কিন্তু তার 1 ইয়ারের লো পিতে ট্রেড করছে। আপনি দেখতে পাচ্ছেন একটা সময় এটা প্রায় 34-35 পি এর কাছাকাছি ট্রেড করতো, সেখান থেকে কারেকশন হয়ে এই মুহূর্তে স্টকটি 24 পি এর কাছে ট্রেড করছে। তবে আপকামিং ট্রেডিং ডেজেও কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট এই সেক্টরটার উপরে বজায় থাকতে পারে, কারণ রেজাল্ট খুব একটা ভালো আসছে না, মার্কেটের এক্সপেকটেশনের থেকে খারাপ। এবং ইউএসএ কিন্তু সেই যে মেন প্রবলেমগুলো যার কারণে এই রেজাল্টগুলো খারাপ আছে সেটাও কিন্তু এখনো সলভ হয়নি। এবং আইটি সেক্টরে আরেকটা যেটা চেঞ্জেস হচ্ছে সেটা হচ্ছে এআই। এই এআই নিয়ে অনেক কিছু হচ্ছে, কিছু কোম্পানি আছে যারা এআই নিয়ে কাজ করছে, তারা কিন্তু বেশ ভালো রেভিনিউ জেনারেট করছে, বাট কিছু কিছু কোম্পানিতে কিন্তু আবার এআই এর কারণেই একটা স্লো ডাউন লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন এবার কিছু স্টক নিয়ে আলোচনা করা যাক যারা মার্কেটের এই সিচুয়েশনেও টেকনিক্যালি স্ট্রং পজিশন হোল্ড করছে। তো আমাদের আজকের সবার প্রথম স্টক হলো ভিএমএম, অর্থাৎ ভিশাল মেগামার্ট। এটা কিন্তু একটা নতুন আইপিও। আমরা যদি দেখি আইপিওর পর স্টকটা কিন্তু একটা লেভেলে কনসলিডেট করেছে এবং রিসেন্টলি সেখান থেকে একটা ব্রেকআউট দিয়েছে এবং আপার লেভেলে আরেকটি জোন তৈরি করছে। লাস্ট দিন আমরা যদি দেখি একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে এবং প্রায় 2.5%-এর আপ মুভ দেখিয়েছে। তো স্টকটা যদি আপকামিং ডেজে এখানে সাস্টেন করে এবং এই আপসাইডে 135 লেভেল ব্রেকআউট দেয়, তো আপকামিং ডেজে কিন্তু আমরা এখান থেকে একটা আপ মোমেন্টাম আশা করতে পারি। আমরা যদি ফান্ডামেন্টাল দেখি, এদের মেন ব্যবসাটা হচ্ছে শপিং মলের বিজনেস, যেখানে এরা জামা কাপড় থেকে শুরু করে গ্রোসারিজ, ইলেকট্রনিক্স এবং হোম এসেন্সিয়াল সব কিছু প্রোডাক্টই সেল করে। এবং রিসেন্টলি আমরা যদি রেজাল্ট দেখি, লাস্ট কয়েকটা কোয়ার্টারে কিন্তু কোম্পানিটা বেশ ভালো পারফর্ম করেছে। তবে এই মুহূর্তে যেহেতু এটা একটা হাই গ্রোথ স্টক, মেনলি এগুলোর ক্ষেত্রে যে চিন্তাটা হয়েছে যে পি, আপনি যদি পি রেশিও দেখেন এটা প্রায় 98 পি এর কাছে ট্রেড করছে। তবে এই স্টকগুলোতে যেহেতু একটা আর্নিং মোমেন্টাম বজায় রয়েছে, আপকামিং কোয়ার্টারে যদি কোম্পানিগুলো ভালো রেজাল্ট পোস্ট করে আমরা কিন্তু এখান থেকে আরো আপ মোমেন্টাম দেখতে পারি। আমাদের আজকের পরবর্তী স্টক হলো অ্যাকুইটাস কেমিক্যাল লিমিটেড, অর্থাৎ আগে যেটা আমি অর্গানিক নাম ছিল যে কোম্পানিটি, সেটারই নাম চেঞ্জ হয়ে এখন এই নামটি হয়েছে। আমরা যদি এর টেকনিক্যালটি দেখি, স্টকটা অনেকদিন ধরে একটা লেভেলে কনসলিডেট করছে এবং এই মুহূর্তে আমরা যদি দেখি কোম্পানিটির এই 1070 লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি স্টকটা মাল্টিপল টাইম এই লেভেলটিতে সাপোর্ট নিয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। আর আমরা যদি ওপর থেকে একটা ট্রেন লাইন টানি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন লাইনে কিন্তু স্টকটা মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স ফেস করেছে, অর্থাৎ এখানে আমরা কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি। আমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কি প্যাটার্ন আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এবং এর যে ব্রেকআউট লেভেলটা রয়েছে, অর্থাৎ আমরা যদি আপসাইডে দেখি এই 1065 বা 1070 লেভেলের ওপরে যদি একটা স্ট্রং ক্যান্ডেল নিয়ে স্টকটা ক্লোজিং দেয়, আপকামিং ট্রেডিং সেশনে কিন্তু আমরা ফার্দার আপ মোমেন্টাম এখানে স্টকটাতে দেখলেও দেখতে পারি। তবে এর পরবর্তীও কিন্তু স্টকটিতে বেশ কিছু রেজিস্ট্যান্স রয়েছে, যেরকম 1200 লেভেলে, তার পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে 1270 এবং অল টাইম হাই রয়েছে প্রায় 1300 বা 1310 লেভেলের কাছাকাছি। আমাদের পরবর্তী স্টক হলো স্টার। এটা যদি আমরা টেকনিক্যাল প্যাটার্নটা দেখি, একটু আগে আমরা আমি অর্গানিক্সের যে প্যাটার্নটি আলোচনা করলাম, এখানে অনেকটা ওই টাইপেরই প্যাটার্ন তৈরি হয়েছিল এবং ট্রেন লাইনে ব্রেকআউট দেওয়ার পর অলরেডি কিন্তু স্টকটা একটা ভালো মোমেন্টাম করেছে। এবং এখানে আমরা এখন একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি যেটাই 865 লেভেলের কাছাকাছি। এবং আপসাইডে আমি যদি দেখি, আমরা যদি এখানে একটা ট্রেন লাইন টানার চেষ্টা করি, একটা ছোট্ট ট্রেন লাইন কিন্তু এখানে রয়েছে, এখানেও একটা রেজিস্ট্যান্সও রয়েছে 900 লেভেলে এবং একটা ট্রেন লাইন রেজিস্ট্যান্সও আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যদি স্টকটা আরেকটু সাস্টেন করে একটা ভলিউমের সাথে স্ট্রং মোমেন্টাম দেয়, আমরা কিন্তু ফার্দার একটা আপসাইড আশা করতে পারি। তবে এখানে বারবার করে আপনাদেরকে বলে রাখি, আজকে যে স্টকগুলো নিয়ে আলোচনা করছি এগুলো কিন্তু কোনো প্রকার রেকমেন্ডেশন না, জাস্ট একটা বেসিক টেকনিক্যাল ভিউ বা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন, কিন্তু শুধু
এর বেসিসেই কিন্তু কোনো স্টকে এন্ট্রি নেবেন না। ফার্দার আপনাদের রিসার্চ করে যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের ট্রেডিং সেটআপ এখানে তৈরি হয় তবেই কিন্তু এন্ট্রি নেওয়ার কথা ভাববেন। আমাদের আজকের পরবর্তী এবং লাস্ট স্টক হলো বিজয়া ডায়াগনস্টিক। আমরা যদি এই স্টকের টেকনিক্যালটা একটু দেখি, 2023 এর মে মাস থেকে স্টকটা একটা স্ট্রং আপ মোমেন্টাম দেখিয়ে চলেছে। আমরা বলতে পারি 50 EMA তে সাপোর্ট নিয়ে বারবার আপ মোমেন্টাম দেখিয়েছে। তবে রিসেন্টলি স্টকটা কিছুটা কিন্তু একটা কনসলিডেশনের মধ্যে রয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি দেখি স্টকটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল বানিয়েছে 890 লেভেলের কাছাকাছি এবং পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 930 লেভেলের কাছাকাছি। এবং রিসেন্টলি স্টকটা দেখুন স্লোলি কিন্তু মুভমেন্ট করে তার 50 এবং 200 EMA কে ব্রেক করেছে এবং তার ওপরে গিয়ে একটা সাস্টেন করার বা একটা সাপোর্ট লেভেল তৈরি করার কিন্তু চেষ্টা করছে। তো আপকামিং ডেসে এই স্টকটা এখানে কেমন প্রাইস অ্যাকশন বানাচ্ছে সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যদি আপার সাইডের কথা বলি, এই 1050 লেভেলে কিন্তু স্টকটা একটা রেজিস্ট্যান্স রয়েছে। স্টকটা যদি এই লেভেলটিকে ব্রেক করে স্ট্রং ক্যান্ডেলের সাথে, আমরা কিন্তু পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ 1150 লেভেল পর্যন্ত স্টকটার একটা মুভমেন্ট আশা করতে পারি। তবে নিচের দিকে এই 980 বা 50 এবং 200 EMA যেহেতু একই জায়গাতে চলে এসেছে, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এটা যদি স্টকটি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আবার কিছুটা স্টকটা একই লেভেলে কনসলিডেট করতে পারে। তো আপনারা এই স্টকগুলোকে আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের যে কোনো কোশ্চেন কমেন্ট করে জানাবেন। আপনার প্রত্যেকটা কমেন্টের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বা ভিডিও দেখেন এখনো পেজটিকে সাবস্ক্রাইব করেননি, তো তাদেরকে বলবো আপনাদের পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।